ইচ্ছা থাকলেও 22 জানুয়ারি সকলের পক্ষে অযোধ্যা যাওয়া সম্ভব নয়। অযোধ্যায় যাওয়া সম্ভব না হলেও মনে যাতে কোনো খামতি না থাকে তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে 22 জানুয়ারি হচ্ছে বিশেষ অনুষ্ঠান। ব্যতিক্রম নয় রার বাংলার পুরুলিয়াও। 22 জানুয়ারি পুরুলিয়ার গোশালা হনুমান মন্দিরে হবে বিশেষ পুজো পাঠ। এই মুহূর্তে গোশালা হনুমান মন্দিরে সাজো সাজো রব। রামকে নিয়ে আমরা বাঁচতে চাই আর রামকে নিয়ে আমরা কালচার করতে চাই। অযোধ্যাতে যে রাম আসছে তার ওয়েলকাম আমরা পুরুলিয়াতে করতে চাই। 1 লক্ষ প্রদীপ প্রজ্বলিত করতে চাই, তার জন্য ভক্তদের সঙ্গে আনন্দ করতে চাই। সেই এনার্জি আমরা এখানেও পেতে চাই যে আমরা অযোধ্যা যেতে পারছি না, তো রামকে এখানে ডাকার আমরা চেষ্টা করি। 22 জানুয়ারি পুরুলিয়ার গোশালা হনুমান মন্দিরে সন্ধ্যায় জ্বলবে 1 লক্ষ প্রদীপ, হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, চলবে মিষ্টি মুখের পালা, তৈরি হচ্ছে 551 কেজি লাড্ডু। সবকিছুরই প্রস্তুতি চলছে জোর কদমে। একটি খুশির খবর, 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় হচ্ছে। সেই প্রোগ্রামে আমরা পুরুলিয়াতে একটা বিশাল প্রোগ্রাম আকৃতি করেছি। দুপুর 2টার সময় স্টেশন হনুমান মন্দিরতে একটি বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে গোশালা হনুমান মন্দির অবধি। তারপরে আপনার বিকাল 4টার থেকে প্রসাদ বিতরণ। তারপর আপনার সন্ধ্যা 6টায় আমরা এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে আমরা 1 লক্ষ প্রদীপ জ্বালাবো। উদ্যোক্তাদের দাবি, এই মুহূর্তে গোটা দেশ রামের নামে খুশিতে ভাসছে। শুধু এদেশে নয়, বিশ্বের সব দেশেই গড়ে উঠেছে রাম মন্দির। আজকে আমাদের এই 500 বছর পরে যে শ্রী রামলালা যে তাম্বুতে ছিলেন, কিন্তু আজকে আমাদের এই সৌভাগ্য যে আজকে আমাদের চোখের সামনে সে মন্দির নির্মাণের কাজ কিন্তু আমরা দেখতে চলেছি। আর আজকে শুধু গোশালা মন্দির নয়, শুধু পুরুলিয়া নয়, প্রত্যেকটা মন্দির এমন গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের আন্তর্রাষ্ট্রীয় যে বিদেশেও কিন্তু দেখবেন যে প্রত্যেক জায়গাটা রামময় হয়ে গেছে। দীর্ঘ 500 বছর পর ঘর পাচ্ছেন রাম, সে কথা মাথায় রেখে উৎসবের জোয়ারে ভাসছে গোটা দেশ। ব্যতিক্রম নয় পুরুলিয়াও। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।